গত পর্বে আমরা দেখেছিলাম এমি সনিককে ঘুষি মারতে যাচ্ছিল। এই পর্বটি এখান থেকেই শুরু হয়। যখন এমি সনিককে ঘুষি মারতে যাচ্ছিল, হঠাৎ তার হাত থেমে যায়, কারণ নাইন তাকে হ্যাক করে এবং সে এখন তার নিয়ন্ত্রণে চলে আসে এবং এখন সে তাকে দিয়ে কাউন্সিলের রোবটদের ধ্বংস করাতে শুরু করে। সাইবর্গ হবার কারণে সে সহজেই সমস্ত রোবটকে মারতে শুরু করে। কেয়স কাউন্সিল দল জানতে পারে যে নাইন রাস্টিকে হ্যাক করেছে। এই কারণে তারা সবাই সিকিউরিটি রুমে দৌড়ে যায়। সেখানে তারা দেখে যে রাস্টি তাদের নিজেদেরই একটি রোবটকে মারছে। নাইন রাস্টির সাহায্যে দরজা বন্ধ করে দেয়, তাই এখন রোবটরা ভিতরে আসতে পারে না। সে খুব খুশি হয় এবং এখন সে সবাইকে জড়িয়ে ধরে, কিন্তু তারা সবাই তার থেকে দূরে সরে যায়। তাই সনিক সবার সাথে নিজের পরিচয় দেয়, আমি একজন হাই স্পিড হিরো এবং আমার কাছে সব সমস্যার সমাধান আছে। আমরা সবাই মিলে এই পৃথিবীকে ঠিক করে দেব। কিন্তু ঠিক তখনই রোবটরা ভিতরে আসার জন্য গেট ভাঙতে শুরু করে। নাইন সিকিউরিটি রুমের ক্যামেরাগুলো হ্যাক করে নেয়। ডক্টর ডিপ বলে যে আমরা তাদের সবাইকে পালাতে দিতে পারি না, আমাদের তাদের শেষ করতে হবে। ডক্টর ডিপ তার শক্তিশালী স্যুট পরে নেয়। এদিকে সনিকের দল রোবটদের থেকে বাঁচতে পালিয়ে যেতে শুরু করে। নাইন নকলসকে বলে যে আমাদের পালানো উচিত নয় এবং যদি আমরা কোনোভাবে তাদের এনার্জি ক্রিস্টাল পেতে পারি, আমরা তাদের সব খারাপ কাজ বন্ধ করতে পারি, কারণ সেই ক্রিস্টাল ছাড়া কোনো শক্তি থাকবে না এবং কোনো রোবট তাদের ব্যাকআপ সিস্টেমে বেশিক্ষণ চলতে পারবে না। সনিক বলে সেই ক্রিস্টাল প্যারাডক্স স্পেসে থাকবে এবং এর সাহায্যে এগম্যান এই জায়গাটাকে এমন বানিয়েছে। রাস্টি বলে যে আমার কাছে কোরের সব সেক্টরের অ্যাক্সেস নেই। ঠিক তখনই আরও রোবট আসতে শুরু করে, তাই তারা সিঁড়ি দিয়ে নিচে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ডক্টর ডিপ সনিককে ধরে ফেলে এবং সনিকের বাকি দলও রোবটদের মারতে শুরু করে। সনিক ডক্টর ডিপের কাছ থেকে পালিয়ে গিয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু ডিপ তাকে দূরে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই একটি রোবট নাইনকে ধরে ফেলে এবং তাকে মারতে শুরু করে। এটা দেখে সনিক নিজেকে ছাড়িয়ে নাইনকে বাঁচায় এবং আবার ডক্টর ডিপের সাথে লড়াই শুরু করে এবং তারা সব রোবটকে শেষ করে দেয়। এটা দেখে মিস্টার ডক্টর রেগে যায় এবং ডক্টর ব্যাবেলের মাধ্যমে সব রোবটে অতিরিক্ত শক্তি ঢুকিয়ে দেয়, যা সব রোবটের শক্তি বাড়িয়ে দেয় এবং তারা সনিকের দলের ওপর ভারী পড়তে শুরু করে। এটা দেখে ডক্টর এগম্যান খুশি হয়। নাকলস মনে করে যে এখন তারা বাঁচতে পারবে না, তাই সনিক বলে আমি কি স্পিন করব, তাকে তাদের শেষ করতে হবে। কিন্তু তারা জানত না এটা কিভাবে করতে হয়, তাই সনিক তাদের দেখায় কিভাবে স্পিন করে সব রোবটকে মারতে হয়, যা দেখে নাকলসও স্পিন করে রোবটদের মারতে শুরু করে এবং এখন তারা সবাই খুব সহজেই রোবটদের মারতে শুরু করে এবং বেসমেন্টে চলে আসে, যেখান থেকে তারা বাইরে বেরোতে শুরু করে। কিন্তু ঠিক তখনই টেলস দেখে যে সনিকের জুতো জ্বলজ্বল করছে। এ থেকে সে বুঝতে পারে যে এনার্জি ক্রিস্টাল নিশ্চয়ই কাছাকাছি আছে, তাই সে সবাইকে বলে যে সনিকের জুতো প্রিজম শক্তির সাথে সংযুক্ত। এই কারণে যদি আমরা এই শক্তিকে অনুসরণ করি, আমরা প্রিজম পর্যন্ত পৌঁছাতে পারব এবং তারা প্রিজমের দিকে এগোতে শুরু করে। ডক্টর ডিপও তাদের সেদিকে যেতে দেখে ফেলে, তাই সেও তাদের অনুসরণ করতে শুরু করে। নাইন কোর রুমটি দেখতে পায় যেখানে প্রিজমটি রাখা ছিল। এটা দেখে ডক্টর সেখানে পৌঁছানোর সব দরজা বন্ধ করতে শুরু করে। সনিকের সঙ্গীরা গেটে জিনিসপত্র জ্যাম করে সামনে এগোতে থাকে। ঠিক তখনই একটি রোবট পেছন থেকে এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে। এটা দেখে সনিক খুব দ্রুতগতিতে দৌড়ায়, যা সব কিছুকে ধীর করে দেয় এবং সে সব লেজার এড়িয়ে সামনে এগোতে থাকে। তার সব বন্ধুরা এটা দেখে অবাক হয়ে যায়। সনিক তার আক্রমণে রোবটের পাশাপাশি ডক্টর ডিপকেও টাওয়ার থেকে নিচে ফেলে দেয়। তারপর সে তার বন্ধুদের কাছে ফিরে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেই বেবি ডক্টর তার স্যুট পরে সেখানে আসে। নাইন তখনও কোরের দরজা খোলার চেষ্টা করছিল এবং সনিককে বলে যে এটা খোলার জন্য আমার আরও সময় দরকার। তাই সনিক সেই রোবটটি তার দিকে ডাকে, তাই তারা সনিকের পেছনে আসতে শুরু করে এবং সনিক তাদের টাওয়ার থেকে নিচে নিয়ে যেতে শুরু করে। সনিক মেট্রো ট্র্যাকে এগিয়ে যায় এবং চালাকির সাথে সব রোবটকে শেষ করতে শুরু করে, কিন্তু ডক্টর ব্যাবেল তখনও তাদের পিছু ছাড়ে না। তাই সনিক তার পূর্ণ গতিতে তাদের পাশ কাটিয়ে তাদের পেছনে আসে এবং সব রোবটকে মারে এবং ব্যাবেলকেও আক্রমণ করে, তাকে নিচে ফেলে দেয়, যার ফলে ব্যাবেল কাটতে শুরু করে। সনিক টাওয়ারে ফিরে যেতে শুরু করে এবং তার পুরানো সময়ের কথা মনে পড়ে, যখন সে বেড রকে তার বন্ধুদের বাঁচাতে গিয়েছিল। নাইন কোরের দরজা খুলে দেয় এবং সেও সেখানে পৌঁছে যায়। তারপর তারা সবাই ভিতরে যায়, কিন্তু ঠিক তখনই ডক্টর এগম্যান এসে নাকলস, রেবেল এবং রাস্টিকে ধরে ফেলে এবং সনিককে বলে কোর থেকে দূরে থাকতে, নইলে আমি তোমার বন্ধুদের ছাড়ব না। সনিক গেট খোলার চেষ্টা করে, তাই নাইন তাকে বলে আমাদের কোরে পৌঁছাতে হবে, কারণ সে তাদের বন্ধু মনে করত না। সনিক বলে ওরা আমাদের বন্ধু, আমাকে ওদের সাহায্য করতে হবে।
রাস্টি তাকে বলে, তোমাকে প্যারাডক্স প্রিজমে পৌঁছাতে হবে, নইলে আমাদের সব পরিশ্রম বৃথা যাবে। আমরা মিস্টার ডগকে থামাব। সনিক তার কথায় রাজি হয় এবং তারা করে পৌঁছায়। কিন্তু সে দেখে যে এটি সেখানে নেই। সে নাইনকে বলে যে এটি খুব ছোট। সনিকের মনে পড়ে যে প্রিজমটি খুব বড় ছিল এবং এর বিভিন্ন রং ছিল। কিন্তু যখন সনিক গতিতে সেই প্রিজমে আক্রমণ করেছিল তখন তা ভেঙে গিয়েছিল। সেই খুব খারাপ বোধ করে, কারণ তার সব বন্ধুরা তাকে প্রিজম থেকে দূরে থাকতে বলেছিল। কিন্তু সনিক তাদের কথা শোনেনি এবং নাইনকে বলে যে আমি ভাবাম এগম্যান এই প্রিজম শক্তির অপব্যবহার করে সবকিছু ওলটপালট করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা তা নয়। প্রিজমে এই পৃথিবী তৈরি করেনি, বরং আমার কারণে শাটারভাজ তৈরি হয়েছে। ঠিক তখনই গেটটি বন্ধ হতে শুরু করে। নাইন বলে, আমাদের শার্ড নিয়ে এখান থেকে বের হতে হবে। সনিকেরও এই বুদ্ধিটা ভালো লাগে এবং সে বলে যে তুমি এটা আবার ঠিক করতে পারবে। সে ওটা স্পর্শ করা মাত্রই ওটা তার গায়ে লেগে যায় এবং সে সেই শার্ডের ভিতরে চলে যায়। আমরা শ্যাটারভার্সের আরেকটি পৃথিবী দেখি, যার নাম ছিল বসকেজ মেজ। এই মহাবেশে রোজ, নাকলস এবং বিগের ভেরিয়েন্টরা নিচের এক ঘন জঙ্গলে আসে। তারা সবাই পা টিপে টিপে এগোচ্ছিল, কারণ তাদের কাছে খাওয়ার বা পান করার কিছু ছিল না। তাই তারা এই জঙ্গল থেকে বেরি চুরি করতে এসেছিল। এই মহাবিশ্বে রোজের নাম প্রিম এবং সে একটি বেরি দেখতে পায়, যা দেখে সে খুশি হয়। কিন্তু ঠিক তখনই একটি দানব আসতে শুরু করে, যা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। বিগের ভেরিয়েন্টও নিচে পড়ে যায়। সনিক এই জায়গাটি দেখে বুঝতে পারে না যে সে কোথায় এসেছে। সে নাইনকে ডাকে, কিন্তু সেখানে কেউ ছিল না। সে আরও দেখে যে তার জুতো এবং চশমা বদলে গেছে, কিন্তু সে জানে না এটা কিভাবে হলো। ঠিক তখনই দানবটি প্রিম এবং তার সঙ্গীদের আঘাত করার ফলে তারা গাছের ডালে এসে পড়ে। সনিক তাদের দেখতে পায়, তাই সে তাদের দিকে আসতে শুরু করে। নাকলসের ভেরিয়েন্ট বিগের ভেরিয়েন্ট হ্যাংরিকে বলে যে আমরা ক্ষুধায় মারা যাচ্ছি কারণ আমাদের খাওয়ার কিছু নেই। প্রিম বলে যে এমনটা হবে না এবং সে তাকে বেরিটি দেখায়। তারা সনিকের আসার শব্দ শুনতে পায়, কিন্তু তারা সনিককে চিনত না। তাই তারা মনে করে যে গাছ কথা বলছে, যা দেখে তারা ভয় পেয়ে যায়। ঠিক তখনই সনিক দ্রুত আসার কারণে তাদের সাথে ধাক্কা খায় এবং বেরিটি নিচে পড়তে শুরু করে। তারা ওটা থামানোর চেষ্টা করে, কিন্তু ওটা নিচে পড়ে যায়। সনিক 3 জনকে জড়িয়ে ধরে, কারণ সে মনে করে যে তারা রেবেল, নাকলস এবং বিগ। তাই সে তাদের নাইনের ব্যাপারে জিজ্ঞেস করে এবং বলে, তোমরা এমন অদ্ভুত পোশাক কেন পরেছ? নাকলস বলে যে সে আমাদের জিনিস চুরি করতে এসেছে। এই মহাবিশ্বের ভেরিয়েন্টরাও সনিককে আক্রমণ করতে শুরু করে। সনিক তাদের থেকে বাঁচতে পালিয়ে যেতে শুরু করে। সে তার নখ সক্রিয় করে এবং তা থেকে ধাতব নখর বেরিয়ে আসে, যা দিয়ে সে একটি গাছে চড়ে যায়। সনিক তাকে বোঝায় যে সে একটি নতুন ক্ষমতা পেয়েছে। সনিক তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাদের বন্ধু, কিন্তু তারা শোনে না। সনিক বলে, আমরা তো কিছুক্ষণ আগে নিউ ইয়র্কে একসাথে লড়াই করছিলাম, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না। তারা সবাই সনিককে ঘিরে ফেলে। সনিক তাদের এড়িয়ে যায় এবং বুঝতে পারে যে সে নিউ ইয়র্কে নেই এবং অন্য এক পরিবর্তিত গ্রিন হিলসে চলে এসেছে। সনিক বিচলিত হয়ে পড়ে যে তার সাথে এসব কি হচ্ছে। প্রিম তাকে বলে যে এই জায়গাটি শ্বাসরুদ্ধ কর। এখানের গাছগুলো খুব বড় এবং এখানে যা কিছু খাবার অবশিষ্ট আছে, দানবটি তাদের সেই জিনিসগুলো খেতে দেয় না। সনিক বুঝতে পারে যে যদি তাকে এখান থেকে বের হতে হয়, তবে তাকে এই মহাবিশ্বের টেলস ভেরিয়েন্টকে খুঁজে বের করতে হবে। ঠিক তখনই আঘাত পেয়ে টেলস উপরে ছিটকে পড়ে, কিন্তু সনিক তার সুপার স্পিড দিয়ে তাকে ধরে ফেলে। সনিকের গতি দেখে প্রিম বলে যে সনিকের সাহায্যে আমরা দানবের মনোযোগ সরাতে পারি এবং যা চাই তা পেতে পারি। সে আক্রমণ করে কারণ সে একজন জঙ্গলি ছিল। প্রিম তাকে থামায় এবং বলে যে সনিক তোমার জীবন বাঁচিয়েছে। সনিক প্রিমকে বলে, টেলস, আমরা এই পোস্ট থেকে উড়ে যাই না কেন? সে তাকে বলে যে তার নাম ম্যানজি এবং সে এই পোস্ট থেকে উড়ে না। সনিক তাদের বলে যে তোমরা সবাই খুব ভালো, কিন্তু আমি বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছি। তোমাদের মধ্যে কেউ কি প্যারাডক্স প্রিজম শার্ডের ব্যাপারে জানো? কারণ কেবল ওটার মাধ্যমেই আমি বাড়ি ফিরে যেতে পারবো। হ্যাংরি বলে যে আমরা ওসবের ব্যাপারে কিছু জানি না। কিন্তু সে মিথ্যা বলে এবং বলে যে আমি ওই শার্ডের কথা জানি এবং আমি তোমাকে ওটা পর্যন্ত নিয়ে যেতে পারি, কিন্তু বিনিময় তোমাকে আমাদের কিছু সাহায্য করতে হবে। এবং তারপর সে তাকে তাদের গ্রামে নিয়ে যেতে শুরু করে। পথে সে সনিককে বলে যে আমরা সব সময় গাছে থাকতাম না। বছরের পর বছর ধরে আমরা মাটিতে বাস করতাম। জঙ্গল থেকে আমাদের প্রয়োজনীয় সব কিছু নিতাম, কিন্তু তারপর ওই দানবের কারণে আমরা গাছে বাস করতে শুরু করি এবং এখন আমাদের শুধু ভাত খেয়েই দিন কাটাতে হয়। সনিক তাকে জিজ্ঞেস করে,
এখানে কোনো গাছে ফল ধরে না? প্রিম বলে যে নিচে ফল আছে, কিন্তু সেখানে দানব থাকে। এখন তারা তাদের গ্রামে পৌঁছে যায়, যা একটি গাছের উপর তৈরি করা হয়েছিল। যা দেখে সনিক বলে যে এটি খুব সাধারণ। প্রিম সনিককে বলে যে আমরা তোমাকে 60 পর্যন্ত নিয়ে যাব, কিন্তু প্রথমে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। তোমাকে ওই দানবের মনোযোগ সরাতে হবে, যাতে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারি। প্রিমের সঙ্গীরা একটি বেরির জন্য লড়াই করছে, কারণ তারা খুব ক্ষুধার্ত ছিল। সনিকের তাদের প্রতি দয়া হয়, তাই সে তাদের বলে যে আমি অবশ্যই তোমাদের সাহায্য করব এবং আমি ওই দানবের মনোযোগ সরিয়ে দেব, যাতে তোমরা যত খুশি খেতে পারো। তারা খুব খুশি হয়। তারপর তারা সবাই চুপচাপ নিচের ঘন জঙ্গলে যায়। তারা পার্টি পেটি পেয়ে এগোয় এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে। সে একটি বেরি খুঁজে পায়, কিন্তু সে তাকে একপাশে সরিয়ে দেয় এবং গাছপালা ভেঙে সেই বেরিটি ছিঁড়ে নেয়। এটা দেখে সনিক তাকে বলে যে তোমার গাছপালার সাথে ঠিকমতো আচরণ করা উচিত। সে জিজ্ঞেস করে, তুমি কি গাছপালার পক্ষে? এবং তারা সেই বেরিটির জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে। দানবটি আসতে শুরু করে, তাই তারা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। প্রিম তাকে বলে, তুমি কোথায় পালাচ্ছ? তোমাকে দানবের মনোযোগ সরাতে হবে। তাই সনিক তার কথায় রাজি হয় এবং বলে, তোমরা যাও, বেরি সংগ্রহ করো, আমি দানবের মনোযোগ সরাচ্ছি। সনিক একটি কাঁটাযুক্ত গাছে ওঠে, যেখানে সে অনেক বেরি দেখতে পায়। ঠিক তখনই সনিক দেখে যে তার সঙ্গীদের দানবটি মেরে উপরে ছুড়ে দিয়েছে। তাই সে সেই দানবের সাথে লড়াই শুরু করে, কিন্তু সে দানবটিকে দেখতে পায় না। ওটা খুব দ্রুত ছিল। সেও দৌড়াতে শুরু করে যাতে সে সেই দানবটিকে থামাতে পারে, কিন্তু সেই দানবটি থামে না। তাই সে এক জায়গায় এসে থামে। সনিক ভাবে, আমি দানবটিকে দেখতে পাচ্ছি না কেন, কিন্তু আমি তার গলার স্বর শুনে তার সাথে লড়াই করতে পারি। তখন দানবটি সনিকের সামনে আসে, যেটি একটি পাখি। এটা দেখে সে বলে, তুমি কোনো দানব নও, তুমি শুধু একটি বড় পাখি। এবং সনিক তাকে আক্রমণ করে দূরে ফেলে দেয়। ওটা আবার সনিককে মারতে আসে, কিন্তু সনিক তার গতি দিয়ে ওটাকে এড়িয়ে যায় এবং সহজেই তাকে হারিয়ে দেয়। তারপর সে প্রিম এবং তার বন্ধুদের বলে যে এখন তোমরা নিচে আসতে পারো। তখন প্রিম তাকে বলে যে ওটা দানব নয়, ওটা শুধু দানবের পোষা প্রাণী। ঠিক তখনই দানবটিও আসে, যে সনিককে তার হাতুড়ি দিয়ে আক্রমণ করে এবং তাকে কাঁটার মধ্যে ফেলে দেয়। এর ফলে সনিক কাঁটার মধ্যে আটকে যায় এবং দৌড়াতে পারে না। সেই দানবটি তার দিকে এগোয় এবং তাকে আক্রমণ করে, তাকে নিচে ফেলে দেয়। সে দেখে যে এটি এমির ভেরিয়েন্ট, যার নাম ছিল থন। সনিক খুশি হয় এবং তাকে বলে যে প্রিমের নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে যে তুমি দানব। তখন থন তাকে বলে, তুমি আমার জঙ্গলকে আঘাত করেছ, আমি তোমাকে ছাড়ব না। সনিক তাকে বলে যে তুমি আমাকে পছন্দ করতে, কিন্তু সে শোনে না এবং সনিককে আক্রমণ করতে শুরু করে। তাই সনিক সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু সে তাকে নিচে ফেলে দেয় এবং তাকে তার হাতুড়ি দিয়ে আঘাত করে, তাকে খোলা আকাশে ছুঁড়ে ফেলে। কিন্তু সনিক তার পূর্ণ গতিতে দানবটিকে আক্রমণ করার জন্য আবার নিচে আসতে শুরু করে। সনিকে সেই এমির কথা মনে পড়ে, যাকে সে ভালোবাসত। এই কারণে সে তাকে আঘাত করে না এবং থেমে যায়, কিন্তু এমি তাকে মারতে শুরু করে। তাই সনিক তাকে বলে যে হিংসা কোনো কিছুর সমাধান নয়, আমরা বন্ধু। সে বলে যে আমার নাম থর্ন রোজ এবং সনিককে আক্রমণ করে, তাকে দূরে ছুঁড়ে ফেলে। সনিক আঘাত পেয়ে নিচে পড়ে যায়। সে কাদার মধ্যে ডুবতে শুরু করে। সনিক তাকে সাহায্য করে এবং সেই বাদুরটাকে বাইরে বের করে পরিষ্কার করে দেয়, যা দেখে ওটা খুব খুশি হয়। থর্নও এসব দেখে ফেলে, যা তাকে বুঝতে সাহায্য করে যে সনিক ভালো। সনিক দেখে যে সেখানে অনেক গাছ কাটা হয়েছে, যা দেখে সে বুঝতে পারে না যে এখানে কি ঘটে থাকতে পারে। ঠিক তখনই থর্ন তার বাদুড়ের উপর বসে সেখানে আসে এবং তাকে বলে যে তোমার বন্ধুরা যারা উপরে আছে তারা এটা করেছে, তারা জঙ্গল কেটে সব কিছু ধ্বংস করে দিয়েছে। তারা জঙ্গল থেকে সব কিছু কেড়ে নিয়েছে এবং তাদের ওইভাবেই ছেড়ে দিয়েছে। কিন্তু আমি প্রকৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, এই কারণে আমি এখানে কাউকে আসতে দিই না। এবং সে সনিককে আক্রমণ করে। সনিক তার হাতুড়ি কেড়ে নেয়। ঠিক তখনই থর্ন সনিকের জুতোতে একটি আভা দেখতে পায়, যা সনিক ব্যাখ্যা করে যে আশেপাশে কোনো শার্ট থাকবে। তখন থর্ন তাকে বলে যে এটা দেখতে গ্রেট গ্রিনের মতো। তাই সনিক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে গ্রেট গ্রিন খুঁজে পেতে সাহায্য করবে? কিন্তু সে কিছু বলে না। তাই সনিক তাকে বলে যে যদি আমি গ্রেট গ্রিন পর্যন্ত পৌঁছাতে পারি, আমি বাড়ি ফিরে যেতে পারবো। তখন থর্ন সাহায্য করতে রাজি হয় এবং তাকে গ্রেট গ্রিনের দিকে নিয়ে যেতে শুরু করে। সনিক তাকে জিজ্ঞেস করে, 9-এর ভ্যারিয়েন্টকে এই জঙ্গলের এই হাল করেছে? থর্ন তাকে বলে যে অনেক সময় আগে আমরা সবাই প্রকৃতির সাথে মিলেমিশে থাকতাম,
কিন্তু তারপর তারা লোভী হয়ে গেল। তারা সব সময় এই জঙ্গল থেকে কিছু না কিছু নিত, কিন্তু তারা কখনো পরোয়া করত না। তারা তাদের নিজের পৃথিবীর ক্ষতি করছিল। সে বলে যে যদি তোমরা আগে একসাথে মিলেমিশে থাকতে তবে তোমরা তোমাদের নিজেদের বিবাদ মিটিয়ে নিতে পারো, কিন্তু থন তাকে চুপ করতে বলে। এদিকে প্রেম এবং তার সঙ্গীরা উপর থেকে তাদের দেখছিল। তারা মনে করে যে সনিক তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। থন এবং সনিক সামনে এগোতে থাকে এবং গ্রেট গ্রিন ট্রির কাছে পৌঁছে দেয়, যা ছিল একটি পাম গাছ, এবং তা থেকে সনিকের জুতোর মধ্যেই শক্তি নির্গত হচ্ছিল। সনিক থনকে বলে যে ষাঁড়টি নিশ্চয়ই এই গাছের নিচে পোতা আছে, এবং মাটি খুঁড়ে সে ভিতরে চলে যায়, কিন্তু সে ওটা স্পর্শ করতে পারছিল না। তাই সে একটি পাতা নিয়ে ভিতরে যায় এবং সেই ষাঁড়টি বের করে নিয়ে আসে। থন ওটা দেখে খুশি হয়ে বলে এটা আমার, এবং সনিককে হাতুড়ি দিয়ে মেরে দূরে ফেলে দেয়, এবং সেই ষাঁড়টি তার হাতুড়ির ওপর লাগিয়ে দেয়, যার ফলে ষাঁড়টি তার হাতুড়ির সাথে মিশে যায়। সনিক থনকে বলে যে তুমি কি করছো, ওটা আমার দরকার। তখন থন বলে আমি এটা তোমার মতো কোনো অচেনা লোককে কখনো দেব না, কারণ তুমিও একজন বহিরাগত, এবং তাকে হাতুড়ি দিয়ে আক্রমণ করে। কিন্তু এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি আপনারা এর পরের পার্টও তাড়াতাড়ি দেখতে চান, তাহলে এই ভিডিওতে লাইক করার সাথে সাথে আমার দুটি চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো।